হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ মিডিয়াম একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমরা থাম্বনেল দেখে নিয়েছো, টাইটেল দেখে নিয়েছো, রিপোর্ট রাইটিং কিসের উপর চলেছে, কিসের উপরে স্যার? রিপোর্ট রাইটিং বলছে ফ্যাক্টরি অ্যাক্সিডেন্ট কজড বাই সেফটি নেগলিজেন্স। হচ্ছে ফ্যাক্টরিতে যে কোনো রকম ফ্যাক্টরি দিয়ে তোমাকে দিতে পারে যে ফ্যাক্টরিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ডিউ টু সেফটি নেগলিজেন্স। সেফটি মেজার যেগুলো মেনটেন করা দরকার সেগুলোর নাম ঠিকঠাকভাবে মেনে চলার কারণে ফ্যাক্টরিতে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে তার উপরে। চলো, কোশ্চেনটা কেমন দিতে পারে স্যার? কোশ্চেনটা দিতে পারে, বলছে রাইট এ রিপোর্ট, বলছে একটা রিপোর্ট লেখো অন এ ফ্যাক্টরি অ্যাক্সিডেন্ট ডিউ টু নেগলিজেন্স ইন সেফটি মেজার। সেফটি মেজারে নেগলিজেন্সের কারণে একটা ফ্যাক্টরি অ্যাক্সিডেন্ট ঘটেছে তার উপর রিপোর্ট লেখো। মেনশন করতে বলেছে কি? মেনশনিং দ্য কেমিক্যাল লিক অর ফায়ার, বলছে কেমিক্যাল লিক হতে পারে বা আগুনজনিত কোনো কারণ হতে পারে। ওয়ার্কার্স ইনজুরিজ, কতজন আহত হয়েছে, বা রেসপন্স টিম অ্যাকশন, রেসপন্স টিম অ্যাকশনগুলো কত তাড়াতাড়ি রেসপন্স নিয়েছে তারা, অ্যান্ড সেফটি সাজেশনস, এবং তারা কি সেফটি সাজেশন দিয়েছে। তোমাকে না দিলেও ওই যে পয়েন্টগুলো পরে মেনশন করতে বলে সেগুলো না মেনশন করে দেওয়া থাকলেও তোমাকে এগুলোই মেনশন করতে হবে। কেমন? চলো, তো আমরা প্রথমে কি দেবো স্যার? প্রথমে আমরা দেবো বাই লাইন। প্রথমে দেবো স্যার আমরা হেডলাইন। বাই লাইন বললাম, ভুল বললাম। কি দেবো স্যার? প্রথমে দেবো স্যার আমরা হেডলাইন, তাই না? হেডলাইনটা কেমন হতে হবে স্যার? হেডলাইনটা হতে হবে স্যার শর্ট, হতে হবে স্যার ক্যাচি, হতে হবে স্যার সাবজেক্টের সাথে রিলেটেড। তাহলে কি দিয়েছি দেখো, নেগলিজেন্স ট্রিগার্স কেমিক্যাল ফায়ার অ্যাট ফ্যাক্টরি। বলছে নেগলিজেন্স কি করেছে? ট্রিগার করেছে কোনটাকে? কেমিক্যাল ফায়ারটাকে লাগতে আরও বেশি হেল্প করেছে। তারপরে স্যার আমরা কি দেবো? তারপরে স্যার আমরা দেবো বাই লাইন। কি দেবো স্যার? বাই লাইন। বাই লাইনে কি লিখবো? বাই স্টাফ রিপোর্টার XYZ, মানে প্লেসের নাম দেবো না যদি না মেনশন করে দেওয়া থাকে। যদি কোনো ফ্যাক্টরির প্লেস বা অ্যাড্রেস মেনশন করে দেওয়া থাকে সেক্ষেত্রে আলাদা। এক্সাম ডেট, যারা এক্সাম ডেট নিয়ে কনফিউশন হচ্ছে, যে ডেটে এক্সাম দেবে সে ডেটেই দেবে, সেটাকে পাস্ট ইনসিডেন্ট করে দেবে। আমার মতো যেভাবে লিখেছো, যে কোনো ডেটে এক্সাম পড়লে তুমি এইভাবেই লিখতে পারবে, প্রবলেম নেই। কি বলছে? বলছে আ সিরিয়াস ফ্যাক্টরি অ্যাক্সিডেন্ট, বলছে সিরিয়াস ফ্যাক্টরি অ্যাক্সিডেন্ট অকার্ড ইয়েস্টারডে। বলছে গতকাল একটা সিরিয়াস ফ্যাক্টরি অ্যাক্সিডেন্ট ঘটেছিল। কোথায়? ইয়েস্টারডে ইভিনিং অ্যাট এ কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং ইউনিট। কোথায় ঘটেছিল? একটা কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং ইউনিটে। ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, শিল্পাঞ্চলে, অফ XYG নামক প্লেসের শিল্পাঞ্চলে একটা কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে গতকাল সন্ধেবেলায় একটা বড় ধরনের ফ্যাক্টরি অ্যাক্সিডেন্ট ঘটেছে। কিসের জন্য? ডিউ টু নেগলিজেন্স ইন সেফটি মেজার। নেগলিজেন্স ইন সেফটি মেজার কিসের কারণে? যে সেফটি মেজারের নেগলিজেন্সের কারণে সেখানে কি হয়েছে? আগুনটা লেগেছিল। দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ কজড by a sudden chemical leak followed by a fire in the storage section. বলছে কি জন্য হয়েছিল? বলছে যে এটা হঠাৎ করে একটা কেমিক্যাল লিক হওয়ার কারণে স্টোরেজ সেকশনে, এবং সেখানে কোনো রকম আগুন লেগে যাওয়ার কারণে এটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল। অ্যাকর্ডিং টু সোর্সেস, উৎস অনুসারে বা সোর্স অনুসারে, দ্য লিকেজ হ্যাপেন্ড বিকজ অফ পুয়ার মেনটেন্যান্স অফ সেফটি। কি জন্য এই লিকেজটা হয়েছিল? বলছে সেফটি মেজার যেগুলো দেওয়া দরকার সেগুলো খুব খারাপ ছিল বলেই। ভালভস অ্যান্ড ইমপ্রপার হ্যান্ডলিং অফ হ্যাজার্ডাস মেটেরিয়াল, মানে দাহ্য যে পদার্থ বা বিপজ্জনক যে পদার্থ সেগুলোকে কি সঠিকভাবে হ্যান্ডেল করা হয়নি, মানে সরানোর নিয়মও রয়েছে। সেগুলোর ভালভ সেফটি আর ভালভগুলোকে ঠিকঠাকভাবে টাইট রাখার প্রসেস রয়েছে, সেগুলো ইমপ্রপার হ্যান্ডলিংয়ের জন্য সেগুলো কি হয়েছে স্যার? সেগুলো সেখানে এই লিকেজটা হয়েছে এবং আগুনটা লেগেছে বা অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাহলে স্যার আমরা কোথায় হলো, কি হলো, কেন হলো, কোথায় হলো, কি হলো, কেন হলো, কখন হলো, এগুলোর অ্যান্সার কোথায় দেবো স্যার? এগুলোর অ্যান্সার দেবো স্যার আমরা কোথায়? ইন্ট্রো সেকশনে বা ইন্ট্রোডাকশন যেটাকে বলতে পারি আমরা, ইন্ট্রোডাকশন সেকশনে। ওকে, তাহলে বাই লাইনের সাথেই সেম এইখানে শেষ হবে, কলম দিয়ে এখান থেকে লেখা শুরু করবে, নেক্সট লাইনে যাওয়া দরকার নেই। কেমন? চলো, আচ্ছা, নেক্সট লাইন লিখতে গিয়ে আবার অনেকে দেখছি এইখানে যেমন শেষ হচ্ছে তো এইখানে এসে শেষ করবে না, নেক্সট লাইনটা এখান থেকে স্টিক শুরু করবে। এই লাইনটা খুব মেনটেন করা খুব জরুরি। নেক্সট দেখো, তারপরে স্যার আমরা কি দেবো? বডি পোর্শনে কি দেবো স্যার? বডি পোর্শনে আমরা দেবো ডিটেইল। কি দেবো স্যার? ডিটেইল অফ দ্য রিপোর্টিং, তাই না? বলছে সেভারাল ওয়ার্কার্স, বলছে অনেকজন কর্মচারী, ওয়ার ইনজিওর্ড, তারা আহত হয়েছিল, হোয়াইল ট্রাইং টু এসকেপ ফ্রম দ্য অ্যাফেক্টেড এরিয়া, যখন তারা এই
অ্যাক্সিডেন্ট প্রন এরিয়া থেকে তারা পালাতে চাইছিলেন, সেখান থেকে তারা কি হয়েছিল, কি অনেকজন শ্রমিক সেখানে তারা ইনজিওর্ড হয়েছিল। সাম সাফার্ড, কিছুজন ভুগছিল, বার্ন ইনজুরিজ, কিছুজন কিসে ভুগেছে, তারা পুড়ে গেছে কিছুটা। হোয়াইল আদার্স ওয়ার অ্যাফেক্টেড বাই ইনহেলিং টক্সিক ফিউমস, বলছে কিছুজন গায়ে ছ্যাঁকা লেগেছে বা পুড়েছে, আবার কিছুজন কি হচ্ছে ওই যে কেমিক্যালের জন্য যে টক্সিক যে ফিউমসটা, ধোঁয়াটা যেটা হয়েছিল সেটাকে ইনহেল করেছে তারা, সেখান থেকে কিছুজন অসুস্থ হয়েছে। দ্য ইনজিওর্ড, যারা আহত, দ্য ইনজিওর্ড ওয়ার্কার্স ওয়ার ইমিডিয়েটলি টেকেন, তাদেরকে তাড়াতাড়ি কোথায় নিয়ে যাওয়া হয়েছে, টু আর নিয়ার বাই হসপিটাল ফর ট্রিটমেন্ট, কাছের একটা হাসপাতালে ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য। অ্যান্ড দেয়ার কন্ডিশন ইজ রিপোর্টেড টু বি স্টেবল, এবং তাদের অবস্থা এখন অনেকটা স্টেবল রয়েছে। দ্য ফায়ার ব্রিগেড অ্যান্ড ডিজাস্টার রেসপন্স টিম রিচড দ্য স্পট কুইকলি, বলছে ফায়ার ব্রিগেড টিম এবং ডিজাস্টার রেসপন্স টিম কি করেছিল, খুব তাড়াতাড়ি তারা এসেছিল সেখানে। অ্যান্ড ম্যানেজড টু কন্ট্রোল দ্য ফায়ার উইদিন অ্যান আওয়ার, এবং তারা 1 ঘন্টার মধ্যেই এই আগুনটাকে কন্ট্রোল করতে সমর্থ হয়েছিল। দ্য এরিয়া ওয়াজ সিলড, পুরো এলাকাটাকে সিল করে দেওয়া হয়েছিল। টু প্রিভেন্ট ফার্দার ডেঞ্জার, পরবর্তী যাতে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য পুরো এলাকাটাকে কি করে দেওয়া হয়েছিল, সিল করে দেওয়া হয়েছিল। তাহলে ডিটেলটা বললাম যে সেখানে কতজন আহত হয়েছিল, তাদের সাথে কি করা হয়েছিল, ফায়ার টিম এসেছিল কিনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম এসেছিল কিনা, তারা এসে কি করেছিল, কতক্ষণে আগুনটা কন্ট্রোল করতে পেরেছিল, সবটাই। তারপরে দেখো, তারপরে স্যার আমরা কি দেব, তারপরে স্যার আমরা কনক্লুশন দেব। কি দেব স্যার, কনক্লুশন দেব। কনক্লুশন বলছে এক্সপার্টস হ্যাভ সাজেস্টেড, যারা বিশেষজ্ঞ তারা কি বলেছেন, রেগুলার সেফটি অডিটস, প্রপার ট্রেনিং ফর ওয়ার্কার্স, বলছে প্রতিনিয়ত কি করতে হবে, সেফটি অডিটস করতে হবে। সেফটি অডিটস বলতে যেমনভাবে টাকার হিসেব রাখা হয়, তেমন সেফটি অফিস থেকে কি করবে, তোমাকে ফায়ার অফিস থেকে ওরা অডিট করবে যে তুমি এই যে বিল্ডিং বা ফ্যাক্টরিটা চালাচ্ছ সেখানে তোমার প্রপার সেফটি মেজার মেনটেন করা হচ্ছে কি না। তাহলে প্রপার সেফটি অডিট অ্যান্ড প্রপার ট্রেনিং অফ ফর ওয়ার্কার্স, যারা কর্মচারী তাদের প্রপার ট্রেনিংও দরকার। অ্যান্ড স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ সেফটি রুলস, এবং আমাদের যে সেফটি রুলস রয়েছে তার স্ট্রিক্ট কঠোরভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হবে বা ইমপ্লিমেন্টেশন করতে হবে। টু প্রিভেন্ট, প্রতিরোধ করতে, সাচ অ্যাক্সিডেন্টস ইন ফিউচার, এই ধরনের বিপদ আর যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য। ক্লিয়ার? তাহলে স্যার আমরা পুরো রিপোর্টটাতে দেখলাম কোথায় কি দিতে হবে, কোথায় কি দিলাম, কিভাবে দিলাম। এরপরে স্যার আমরা কি দেব, এরপরে স্যার আমরা একটু গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব, সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে। বলছে সিরিয়াস ফ্যাক্টরি অ্যাক্সিডেন্ট, এই পুরোটা কি স্যার সাবজেক্ট, এই পুরোটা কি স্যার সাবজেক্ট, কেমন? আচ্ছা, এটা কি স্যার, এই যে ওয়াকার্ড এটা কি স্যার ভার্ব, V2। ইয়েস্টারডে স্যারটি টাইম, ইয়েস্টারডে ইভিনিং। অ্যাট কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং ইউনিট, এটা কি স্যার প্লেস। ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল এলা, এটা কি স্যার, এটাও স্যার প্লেস বা লোকেশন, তাই না? ডিউ টু নেগলিজেন্স ইন সেফটি মেজার্স, এটা কি স্যার, এটা একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন। ওকে, এটা স্যার কি একটা, এটা স্যার একটা ফ্রেজ। দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ কজড, অ্যাক্সিডেন্ট সাবজেক্ট ওয়াজ কজড, সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, ওয়াজ কজড সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, এটা ভার্ব। কাদের দ্বারা, বাই এ সাডেন কেমিক্যাল লিক, কিসের, এই যে বলো সাডেন কেমিক্যাল লিকের জন্য, তাহলে অবজেক্ট ফলোড বাই ফায়ার স্টোরেজ সেকশন, ফায়ার ইন দ্য সেকশন, তাহলে এটা কি স্যার পুরোটা, এটা স্যার পুরো ফ্রেজ। অ্যাকর্ডিং টু সোর্সেস, সোর্স অনুসারে, এটা ফ্রেজ আলাদা করে দাও। দ্য লিকেজটা কি স্যার সাবজেক্ট, হ্যাপেন্ড স্যার ভার্ব, কিসের জন্য, বিকজ অফ পুয়ার মেনটেন্যান্স সেফটি ভালভস ইমপ্রপার হ্যান্ডলিং অফ হ্যাজার্ডাস মেটেরিয়াল, এটা পুরোটা একসাথে কি স্যার, এটা স্যার পুরোটা বলো, পুরোটা স্যার ফ্রেজ। সেভারাল ওয়ার্কার্স, এটা কি স্যার সাবজেক্টস, ওয়ার ইনজিওর্ড ভার্ব সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম। হোয়াইল ট্রাইং টু এসকেপ, তাহলে স্যার এটা কি, এটা স্যার ফ্রেজ। কোথায়, ফ্রম দ্য অ্যাফেক্টেড এরিয়া, এটাও স্যার একটা কি, এটাও স্যার একটা ফ্রেজ, প্রিপোজিশনাল। সাম সাফার্ড, কিছুজন, সাম তাহলে কি স্যার সাবজেক্ট, সাফার্ড কি স্যার V2 সিম্পল পাস্ট। বার্ন ইনজুরিজ,
এটা কি স্যার কমপ্লিমেন্ট, while others subject were affected verb by inhaling toxic fumes, তাই না? তাহলে ওয়্যার অ্যাফেক্টেড সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম। তাহলে এই যে টক্সিক ফিউমস এটা কি স্যার? এটা স্যার পুরোটা একটা ফ্রেজ বা অবজেক্ট দুটোই বলতে পারি। দ্য ইনজিওর্ড ওয়ার্কার্স এটা কি স্যার? সাবজেক্ট। ওয়্যার ইমিডিয়েটলি টেকেন, এই যে ওয়্যার টেকেন সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, এটা কি স্যার? ভার্ব। টু এ নিয়ার বাই হসপিটাল এটা কি স্যার? এটা স্যার লোকেশন। ফর ট্রিটমেন্ট এটা কি স্যার? ফ্রেজ বা ফ্রেজ। আচ্ছা, অ্যান্ড দেয়ার কন্ডিশন, এই যে দ্য কন্ডিশন, দেয়ার কন্ডিশন সাবজেক্ট ইজ রিপোর্টেড, এটা তার মানে কি স্যার? সিম্পল প্রেজেন্টের প্যাসিভ ফর্ম। টু বি স্টেবল, তাহলে স্যার এটা কি? এটা স্যার ফ্রেজ। দ্য ফায়ার ব্রিগেড অ্যান্ড ডিজাস্টার রেসপন্স টিম, তাহলে এটা কি কে স্যার? এই যে অ্যান্ড দিয়ে যুক্ত করে দুটো সাবজেক্ট কানেক্ট করেছে। রিচড স্যার পাস্ট, সিম্পল পাস্ট, সেখানে পৌঁছেছিল। দ্য স্পট লোকেশন এটা, তাই না? কুইকলি অ্যান্ড ম্যানেজড, এই যে রিচড অ্যান্ড ম্যানেজড, তার মানে এটা স্যার কি? ভার্ব সিম্পল পাস্ট। কি করতে? টু কন্ট্রোল দ্য ফায়ার উইদিন অ্যান আওয়ার, এটা পুরোটা কি স্যার? এটা পুরোটা স্যার আমাদের ফ্রেজ। দ্য এরিয়া ওয়াজ সিল্ড সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম, ভার্ব। দ্য এরিয়া ওয়াজ সিল্ড টু প্রিভেন্ট ফার্দার ডেঞ্জার, এটা কি স্যার? পড়ো, পুরোটা স্যার আমাদের ফ্রেজ। এক্সপার্টস সাবজেক্ট হ্যাভ সাজেস্টেড কি স্যার? প্রেজেন্ট পারফেক্ট, ভার্ব। রেগুলার সেফটি অডিটস, প্রপার ট্রেনিং অ্যান্ড স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ সেফটি রুলস, এই যে কমা দিয়ে এগুলো কি স্যার? এগুলো কমা দিয়ে অবজেক্টগুলোকে ফ্রেজ আকারে বসিয়ে দিয়েছি আমরা। ওকে, ফ্রেজ বলতে পারি বা কি বলতে পারি স্যার? বলো স্যার, অবজেক্ট। তাহলে স্যার আমরা কি বুঝলাম? টেন্সে কোথায় কোন টেন্স করলাম, সেন্টেন্স স্ট্রাকচার বা কেমন কি হবে, হেডলাইন কি দেবো, বাইলাইন কি দেবো, ইন্ট্রোতে কি লিখবো, বডিতে কি লিখবো, কনক্লুশনে কি লিখবো, পুরো ডিটেলসটা আশা করি তোমাদের বুঝতে পেরেছো। যদি মনে হয় যে এই সময়টুকু তোমার কাজে লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে আর তোমার ভ্যালুয়েবল কমেন্ট রেখে যাবে। যদি মনে হয় যে স্যার এরকম আরও টপিক দরকার আমার, তাহলে তোমার আজকে 35 নম্বর করছি আমরা, তাহলে আরও 34টা রিপোর্ট রাইটিং তোমার জন্য করিয়ে রেখেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও বা চ্যানেলে ক্লিক করো, দেখবে ক্লার্কশিপ মেইনস 2025 বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখে ভালো। রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রেসিজ সব কিছুরই ক্লাস করা আছে। কেমন? চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস নিয়ে। ওকে, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাস রেগুলার চলছে। ওকে, চলো টেক কেয়ার, টাটা।